আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনারা দেখছেন ওয়ার্ল্ড নিউজ নীরব চ্যানেলে। সবাইকে স্বাগতম। বাংলাদেশি সহ সব। অন্যদিকে গতকাল ওসমান হাদির মৃত্যুতে উপদেষ্টাদের শোক। ১৯ ডিসেম্বর ২০২৫ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর রাত ৯:৪৫ সিঙ্গাপুর জেনারেল হসপিটালে SGIH-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। শোকবার্তায় তিনি বলেন, আধিপত্যবাদ ও অন্যায়ের বিরুদ্ধে শরীফ ওসমান হাদির সংগ্রামী ও সাহসী ভূমিকা এদেশের তরুণদের জন্য চিরদিন অনুপ্রেরণা হয়ে থাকবে। শহীদ হাদি সমাজে ইনসাফ প্রতিষ্ঠার অকুতভয় যোদ্ধা ছিলেন। তার অকাল মৃত্যুতে সমাজ ও দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। হাদির মৃত্যুর খবর দিয়ে সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সারোয়ার ফারুকী ফেসবুক পোস্টে লিখেছেন, আবরার আবু সাইদদের মতো হাদি না থেকেও আরও বেশি করে থাকবেন বাংলাদেশের বুকে। ইউ ফেইল্ড টু কিল উসমান হাদি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান নিজের ফেসবুক আইডিতে লিখেছেন, শহীদ শরীফ ওসমান হাদি। যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদের মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা অনুভব করতে পারো না। সূরা বাকারা আয়াত ১৫৪। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়েব ফেসবুকে লিখেছেন, কিছু মানুষ মরেন না, তারা রক্ত, স্বপ্ন ও বিপ্লব হয়ে মিশে যান ভবিষ্যতের ভেতরে। এই শপথ জুলাইয়ের প্রতিটি সন্তানের। এ দেশ আর ভয় পাবে না। শহীদ হাদি, আপনি আছেন, থাকবেন। ইনসাফের পথে, সাহসের কণ্ঠে, জুলাইয়ের শপথে। এদিকে হাদির মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি ফেসবুক স্ট্যাটাসে লেখেন, আমাদের জুলাই আন্দোলনের ভাইকে আমরা ফ্যাসিবাদী অমানুষদের থেকে রক্ষা করতে পারলাম না। মাফ করে দিও হাদি ভাই। আল্লাহ তোমাকে শহীদের মর্যাদায় জান্নাতবাসী করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আজকের জন্য বিদায়, আল্লাহ হাফেজ।